নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 8-এর একটি জ্যামিতির অঙ্ক করব। খুব ছোট্ট জ্যামিতির অঙ্কটা। কি বলা আছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং ডি বিসি অতিভুজের ওপর এমন একটি বিন্দু যে বিডি সমান এডি। প্রমাণ করো যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। যেহেতু জ্যামিতির অঙ্ক, তাহলে প্রথমেই আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজটার নাম আছে বিএসি। ত্রিভুজটার কোণটা বলা আছে বিএসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণটা 90 ডিগ্রি। আর কি বলা আছে, ডি বিসি অতিভুজের ওপরে, এই যে এ কোণের 90 ডিগ্রি উল্টো দিকের বাহুটা বিসি, এটা অতিভুজের ওপরে একটা বিন্দু ডি নেব, যাতে করে এডি এবং বিডি সমান হয়। মানে ডি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব যা হবে, ডি বিন্দু থেকে এ বিন্দুরও তাই দূরত্ব হবে। আমি যদি এইখানে নিই, তাহলে মোটামুটি একটা এডি আর বিডি সমান হয়ে যাচ্ছে। পারফেক্ট অতটা হয়নি, কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি যে এডি আর বিডি সমান। এবার দেখো, এবার আমরা প্রমাণে চলে যাব। কি লিখতে হবে? প্রদত্ত সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং ডি বিসি বাহুর, ব্যাকেটে আমি অতিভুজ লিখতে পারি, ওপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিডি সমান এডি। অর্থাৎ চিত্রে যদি আমি দেখাই, এ বিডির সঙ্গে এই এডি সমান বলা আছে। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে, প্রমাণ করতে হবে যে ডি বিসি এ মধ্যবিন্দু, অর্থাৎ বিডি সমান সিডি। এটা আমরা প্রমাণ করব। অঙ্কনের কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা প্রমাণে যাব। প্রমাণ করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাহলে সেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি। আর দুটো বাহু যখন সমান হবে, তখন তাদের বিপরীত কোণও সমান হবে। আমার প্রশ্নে বলা ছিল বিডি বাহুর সঙ্গে এডি বাহু সমান, তাহলে বিডি বাহুর বিপরীত কোণ বিএডি এবং এডি বাহুর বিপরীত কোণ এবিডি, এই দুটো কোণও সমান হবে। তাহলে আমরা লিখে নিই, যেহেতু ত্রিভুজ এবিডি এর কি কি বাহু সমান, বিডি সমান এডি, অতএব আমরা লিখতে পারি বিডি বাহুর বিপরীত কোণ বিএডি সমান এডি বাহুর বিপরীত কোণ এবিডি। পাশে লিখে দিচ্ছি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ দুটি সমান। এটা আমরা বের করে রেখে দিলাম।
এবার চলে যাই এই যে বিএসি কোণটা আছে, এটা তো 90 ডিগ্রি বলা আছে। বিএসি কোণটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। বিএসি কোণটায় দেখো দুটো কোণের সমষ্টি, কোণ বিএডি প্লাস কোণ সিএডি। লিখব যেহেতু কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অতএব এটাকে ভেঙে লিখছি। বিএসিটাকে কোণ বিএডি প্লাস কোণ সিএডি, বিএডি প্লাস কোণ সিএডি সমান 90 ডিগ্রি। এটা আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। নম্বর না দিলেও কোনো অসুবিধা নেই, 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবিসি, এর এ কোণটা সমকোণ, তাহলে অবশিষ্ট যে কোণটা থাকলো এই বি কোণ আর এই সি কোণ, এরা দুজন মিলে কিন্তু 90 ডিগ্রি হবে। এটা একাই 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট যে দুটো সূক্ষ্মকোণ থাকলো তাদের সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি হবে। আমরা লিখব যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অতএব অবশিষ্ট যে দুটো কোণ থাকলো কি কোণ? কোণ এবিসি প্লাস কোণ এসিডি, হ্যাঁ এসিবি, বি পর্যন্ত লিখি যেহেতু এবিসি ত্রিভুজ নিয়েছি, সমান 90 ডিগ্রি। বা আমি এবিসি না লিখে, এবিসি অবধি না লিখে এবিডি লিখতে পারি। কোণের বাহুটাকে ছোট করে নিলাম। আরেকটা ছিল এসিবি, এসিবি না লিখে আমি লিখতে পারি কোণ এসিডি, একই কোণ, সমান 90 ডিগ্রি। আরেকটা জিনিস লিখতে পারি, কোণ এবিডি যেটা আছে, কোণ এবিডি, দেখো কোণ এবিডি সমান কিন্তু কোণ বিএডি, এবিডি আর বিএডি কিন্তু সমান। এই যে এ বিডি আর কোণ বিএডি এটা কিন্তু সমান। তাহলে আমি এখানে এবিডির পরিবর্তে লিখছি বিএডি বা বিএডি প্লাস কোণ এসিডি সমান 90 ডিগ্রি। এইটাকে আমি 2 নম্বর দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি যেহেতু কোণ এবিডি সমান কোণ বিএডি। এটা প্রমাণ করা হয়ে গেছে, অলরেডি লেখা হয়ে গেছে। এবার দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বরে যে দুটো সম্পর্ক আছে, দুটোরই কিন্তু ডান দিকে 90 ডিগ্রি করে আছে, তাহলে বাঁ দিকে যে যোগফলগুলো আছে এটা সমান করে দিই। অতএব 1 ও 2 নং থেকে পাই, বা 2 নং সম্পর্ক থেকে পাই কি পাচ্ছি? কোণ বিএডি প্লাস কোণ সিএডি সমান কোণ বিএডি প্লাস কোণ এসিডি। এবার দেখো দুদিকে বিএডি কেটে গেল, তাহলে আমরা কি পেলাম? কোণ সিএডি সমান কোণ এসিডি। এবার আমরা চলে যাই ছবিতে। কোণ সিএডি মানে কোনটা? কোণ সিএডি, কোনটা হচ্ছে? কোণ সিএডি, এই কোণটা সমান কি কোণ দেওয়া আছে? কোণ এসিডি, কোণ এসিডি, এই দুটো কোণ সমান। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা ভাবি, ত্রিভুজ ডিএসি এর দুটো কোণ সমান হলো, তাহলে দুটো কোণ যদি সমান হয় তাহলে দুটো বাহু সমান হবে, কোণের বিপরীত বাহু যেহেতু সমান হয়। তাহলে আমরা লিখব যেহেতু ত্রিভুজ এসিডি এর কি কোণ সমান পেলাম? কোণ সিএডি সমান কোণ এসিডি। দুটো কোণ সমান পেয়েছি, অতএব তাদের বিপরীত বাহুও সমান হবে। সিএডি কোণ এর বিপরীত বাহু কোনটা হবে? ডিসি। আর এসিডি কোণের বিপরীত বাহু কোনটা হবে? এই কোণটার বিপরীত বাহু এডি। তাহলে আমরা লিখতে পারি সিডি সমান এডি। অতএব সিডি সমান এডি। পাশে লিখে দিচ্ছি যেহেতু ত্রিভুজের
দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে। এবার দেখো প্রশ্নে দেওয়া ছিল বিডি আর এডি সমান, কিন্তু দেওয়া আছে বিডি সমান এডি, আর আমরা পেলাম কত সিডি সমান এডি, তাহলে এডির সাথে সমান করে দিই। অতএব আমরা পাচ্ছি বিডি সমান সিডি। এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। দেখো প্রামাণ্যতে কি ছিল, বিডি সমান সিডি, অর্থাৎ ডি বিসি বাহু মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিসি বাহু মধ্যবিন্দু। এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা খুব সুন্দরভাবে প্রমাণ করে ফেললাম। তোমরা ছবি এঁকে সুন্দর করে প্র্যাকটিস করো, দেখো খুব সহজ লাগবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।